তো আজকে আমরা দেখব একটি পোটেনশিওমিটারের ভিতরে কি থাকে, এটি কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে বিভিন্ন সার্কিটে ব্যবহার করা যায়। তো সব থাকছে এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার এবং এটা 10 কিলো লেখা আছে, তাহলে এটা 10K এর একটা পোটেনশিওমিটার। তো আজকে আমরা এটা খুলে দেখব এটার ভিতরে কি আছে এবং এটা কিভাবে কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর উপরে রেজিস্টিভ ম্যাটেরিয়াল এর একটি কালো লেয়ার রয়েছে। এটা ঘোরানোর মাধ্যমে এই উপরে একটা কানেক্টর আছে, এটাকে ওয়াইপার বলে। তো এটার যে একটা নস আছে, এটা এই রেজিস্টিভ ম্যাটেরিয়ালকে টাচ করতেছে। তো এই টাচ করার পয়েন্ট আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চেঞ্জ করতে পারবো। তো এই পোটেনশিওমিটারটা আমরা খুলে ফেললাম। এটা খুলতে গিয়ে এখানে কিছুটা ভেঙে গেছে, যাই হোক। তো এটার যে নব আছে, এই নবটা ঘোরানোর মাধ্যমে এই যে কালো রেজিস্টিভ ম্যাটেরিয়ালের উপর দিয়ে আমাদের যে ওয়াইপার আছে, ওইটা আমরা এর উপরে যে কোনো জায়গায় টাচ লাগাতে পারবো এবং টাচ লাগার পয়েন্ট আমরা এই নবটা ঘোরানোর মাধ্যমে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এই পোটেনশিওমিটারটা এবং এই পোটেনশিওমিটারের উপরে এই কালো রেজিস্টিভ ম্যাটেরিয়ালের উপরে আমরা এভাবে এই ওয়াইপারটাকে এভাবে নাড়াচাড়া করতে পারবো, ঘোরাতে পারবো। এখন আমরা এই মাঝখানের পিন এবং এই বাম সাইডের পিনের রেজিস্ট্যান্স মাপার চেষ্টা করি, তবে আমরা রেজিস্ট্যান্সটা পাবো হচ্ছে এই অংশটুকুর রেজিস্ট্যান্স। এবং আমরা যদি এই মাঝখানের পিন এবং এই সাইডের পিনের রেজিস্ট্যান্স মাপার চেষ্টা করি, তবে আমরা পাবো এই অংশটুকুর রেজিস্ট্যান্স। এবং ওয়াইপারটা ঘোরানোর মাধ্যমে এই রেজিস্ট্যান্সটা আমরা এভাবে কম বেশি করতে পারবো। তাহলে এই পোটেনশিওমিটারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে প্রায় এরকম। এবং এই নব ঘোরানোর মাধ্যমে এই দুইটা রেজিস্ট্যান্সের মানটা আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এখন আমরা আমাদের এই পোটেনশিওমিটারটাকে দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে, আরেকটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট হিসেবে। তো ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে ইউজ করার জন্যে মাঝখান থেকে এবং যে কোনো একটা সাইড থেকে আমরা কানেকশন নিব এবং নবটা ঘোরানোর মাধ্যমে আমরা ইচ্ছে মতো রেজিস্ট্যান্স নিতে পারবো। এখন ভোল্টেজ ডিভাইডার সার্কিট হিসেবে ইউজ করার জন্যে আমরা এই সার্কিটটাকে এভাবে কানেকশন দিই। এভাবে কানেকশন দেওয়ার পরে তো আমরা এই মাঝখানের পিনটা থেকে আউটপুট ভোল্টেজটা পাবো। এবং যদি আমরা এই নিচে গ্রাউন্ড দিই এবং উপরে যদি আমরা 12 ভোল্ট দেওয়া হয়, তাহলে আমরা এই নবটা ঘোরানোর মাধ্যমে এই 0 থেকে 12 ভোল্টের ভিতরে আমরা যে কোনো ভোল্টেজ নিতে পারবো। তো এটা দেখি প্র্যাকটিক্যালি করে দেখা যাক। তো আমরা একটি পোটেনশিওমিটারকে কিভাবে ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে ইউজ করব। তো ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে ইউজ করার জন্য আমাদের কানেকশনটা সেন্টার পিন এবং পাশের যে কোনো একটা পিন থেকে কানেকশনটা নিতে হবে, তাহলে আমরা এটাকে ভ্যারিয়েবল রেজিস্টর হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা যদি একটি কানেকশন সেন্টারে দিয়ে দিই এবং আরেকটি পিন যদি আমরা সাইডের একটি পিনে কানেক্ট করি, তো আমরা এখানে রেজিস্ট্যান্সটা দেখতে পাবো এবং এই রেজিস্ট্যান্সটা আমরা এই পোটেনশিওমিটারটা ঘোরানোর মাধ্যমে কমাতে বাড়াতে পারবো, যেটা আমরা 0 থেকে 10 কিলো ওহমের ভিতরে চেঞ্জ করতে পারবো, কারণ এটা ম্যাক্সিমাম 10 কিলো ওহমের একটি পোটেনশিওমিটার। তো আমরা এখন দেখব পোটেনশিওমিটারটাকে কিভাবে ভোল্টেজ ডিভাইডার হিসেবে ইউজ করা যায়। তো ভোল্টেজ ডিভাইডার হিসেবে ইউজ করার জন্য আমরা পোটেনশিওমিটারের একটি প্রান্তে গ্রাউন্ড দিব এবং অন্য প্রান্তে ভোল্টেজটা দিব। তো আর নবটা ঘোরানোর মাধ্যমে আমরা মাঝখান থেকে এই দুই ভোল্টেজের মাঝখানে যে কোনো ভোল্টেজ আমরা চুজ করতে পারবো, অর্থাৎ যে কোনো ভোল্টেজ নিতে পারবো আমরা।
যদি আমরা ভোল্টেজটা মেপে দেখি একবার, এটা একটা 12 ভোল্টের লাইন। তো আমরা এটা পোটেনশিওমিটারের এখানে আমরা গ্রাউন্ড পিনটা দিব এবং এখানে যদি আমরা প্লাস পিনটা দিই, তাহলে আমরা যদি এখন মাঝখানের পিন থেকে যদি ভোল্টেজটা নেওয়ার চেষ্টা করি, ওকে, তো আমরা এখন এই পোটেনশিওমিটারটা ঘোরানোর মাধ্যমে আমরা 0 থেকে 12 ভোল্টের ভিতরে যে কোনো একটা ভোল্টেজ আমরা নিতে পারবো এভাবে। ওকে।